আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকদিন পরে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য একটি রোমান্টিক ড্রামার গল্প নিয়ে। আশা করি এই ড্রামাটি তোমাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমাদের ফিমেল লিড ইয়াওকে দেখানো হয়। ইয়াও একজন হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, সাথেও অনেক বেশি হার্ড ওয়ার্কিং ছিল। এদিকে আমরা ড্রামার মেল লিড ইউশিকে দেখতে পাই, যেহেতু অনেক বড় একজন সুপারস্টার ছিল। ও একটি লাইব্রেরিতে এসেছিল কিছু হিস্টোরি সম্পর্কে বই নিতে, কারণ এরপর ও যে ড্রামাটি করতে চলেছে সেটা হিস্টোরি সম্পর্কে ছিল। ইউজি মনে মনে বলতে থাকে, ছোটবেলা থেকে ও পড়ালেখায় তেমন একটা ভালো নয়, তাই টিচার ওকে সবসময় কথা শোনাতো। কিন্তু এখন ও অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে, সবাই ওকে পছন্দ করে। তার সাথে যে টিচার ওকে ছোটবেলায় কথা শোনাতো, সেও তার ফ্যান। ওই একই লাইব্রেরিতে আমরা ইয়াওকেও আসতে দেখি। আসলে আজকে ওর বয়ফ্রেন্ড ইউজিনের বার্থডে ছিল, তাই ওর বয়ফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য একটি হিস্টোরিক্যাল বই নিতে এসেছিল। কিন্তু ওই বইটি অনেক বেশি উপরে ছিল, যার কারণে ইয়াও তো ওটা পারতে পারছিল না। তখনই সেখানে ইউসি চলে আসে আর বলে, তুমি কি ওই বইটি নিতে চাও? এতে ইয়াও বলে হ্যাঁ। ইউসি তখন ওই বইটি পারে। এতে ইয়াও ওকে ধন্যবাদ জানায়। ইউসি বলে, তোমাকেও ধন্যবাদ, কারণ এই বইটা আমি খুঁজছিলাম। এটা বলে ওই বই নিয়ে চলে যেতে শুরু করে। এতে ইয়াও তখন রেগে ওর পথ আটকায় আর বলে, সবার প্রথমে বইটি আমি দেখেছি। ইউসি বলে, কিন্তু বইটি তো আমি পেরেছি প্রথমে, তাই এই বইটি আমার। তখনই ইউসির কিছু ফ্যানেরা ইউসিকে দেখে ফেলে। এতে ইউসি ওদের হাত থেকে বাঁচার জন্য ইয়াওকে জড়িয়ে ধরে। এতে ফ্যানেরা মনে করে হয়তো এটা ইউসি না, তাই ওরা এখান থেকে চলে যায়। ওরা সবাই এখান থেকে চলে গেলে ইয়াও ইউসিকে বলে, ওই বইটি আমি আমার বয়ফ্রেন্ডকে গিফট করব। ওটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই প্লিজ ওটা আমাকে দিয়ে দাও। কিন্তু ইউসি ওকে ওই বইটি দেয় না, আর সেখানে থাকা অন্য একটি বইয়ে নিজের অটোগ্রাফ দিয়ে সেটা ইয়াওকে ধরিয়ে দেয়। ও বলে, এই বইটি দিলে তোমার বয়ফ্রেন্ড আরও বেশি খুশি হবে, তাই এই বইটি তুমি ওকে দিয়ে দাও। এটা বলেও যখন ওখান থেকে চলে যেতে শুরু করে, তখন ওদের দুইজনের ব্যাগে এক্সচেঞ্জ হয়ে যায়। ইউসি চলে যায় নিজে অডিশন দেওয়ার জন্য। তবে সেখানে গিয়ে ও ব্যাগের ভিতর থেকে সব বই খাতা খুঁজে পায়, যেগুলো আসলে ইয়াওয়ের ছিল। ও বুঝতে পারে ওদের ব্যাগটা চেঞ্জ হয়ে গিয়েছে। এদিকে ইয়াও এসেছিল একটি টিউশনে ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে যখন ও নিজের ব্যাগ খুলে তার ভিতর থেকে শুটিংয়ের সকল জিনিসপত্র দেখতে পায়, এতে ও বুঝতে পারে ওদের ব্যাগটি চেঞ্জ হয়ে গিয়েছে। এদিকে আমরা ইউসিকে দেখতে পাই। ও তো ছোটবেলা থেকে পড়ালেখায় তেমন একটা ভালো ছিল না, কিন্তু এখন ওকে এমন একটি ড্রামা করতে হবে যেটি পুরোটাই হিস্টোরির উপর বেস করে নির্মাণ করা। যদি ওই ড্রামার জন্য অডিশনে পাশ করতে চায়, তাহলে ওকে হিস্টোরি সম্পর্কে ভালো করে জানতে হবে। তাই ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে ওর জন্য একটি ভালো টিউটারের অ্যাপয়েন্টমেন্ট রেখেছে, ও যেন তার সাথে দেখা করে নেয়। এতে ইউসি তার সাথে দেখা করতে যায়। দেখানো হয় সেখানে ওর টিউটার হিসেবে তো ইয়াও এসেছিল। গাইস, ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। হ্যালো সবাই, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এনগেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে থ্রিল করে, সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন, তাহলে মোজবেটে সবার জন্য কিছু না কিছু আছে। মোজবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্র করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড J009 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস ইট আউট। ওরা দুজন দুজনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর একে অপরের ব্যাগের সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। ইউসি বলতে থাকে, তোমার কাছে আমি জীবনেও টিউশনই নেব না। ইয়াও বলে, আমিও মরে গেলেও তোমাকে টিউশন দেব না। এটা বলে ইয়াও সেখান থেকে চলে যায়, কিন্তু ও নিজের ফোনটা সেখানে ভুলে গিয়েছিল। তখনই ইয়াওয়ের ফোনে সং নামে একটি ছেলের কল চলে আসে। আসলে এই সং ছিল ইউসির সবচেয়ে বড় কম্পিটিটর অ্যাক্টর। সং ও তো হিস্টোরিক্যাল ড্রামার জন্য অডিশন দিতে চলেছিল, যার কারণে ও ইয়াওকে বলে কিছুদিনের জন্য ও যেন ওকে টিউশনি পড়ায়। তবে তখন তো ইয়াওয়ের ফোনটা ইউসি ধরেছিল। ইউসি মনে মনে বলে, তোমাকে আমি টিউশনি পড়াচ্ছি। এটা বলে ও সংকে বলে, সরি, কিন্তু ইয়াওকে আমি আগে থেকে হায়ার করে নিয়েছি, ও আমাকে টিউশনি পড়াবে। আর ওতেও রাজিও হয়ে গিয়েছে। এটা বলে ও ফোন কেটে দেয়। তখনই সেখানে ইয়াও চলে আসে আর বলতে থাকে, তুমি আমার ফোন নিয়ে কি করছিলে? ইউসি তখন ইয়াওকে বলে, তুমি আজ থেকে আমাকে টিউশনি পড়াবে। ইয়াও একেবারে না বলে দেয় আর বলে, তোমাকে আমি কখনোই টিউশনি পড়াবো না। এতে ইউসি বলে, যদি তুমি আমাকে টিউশনি না পারো, তাহলে তোমার নামে আমি সবখানে গিয়ে কমপ্লেন করে আসব, যেখানে যেখানে তুমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে। আর কেউ তোমাকে চাকরিও দেবে না। এখন ইয়াওয়ের তো অনেক বেশি একটি জবের দরকার ছিল।
তাই ও তখন ইউসির কথায় রাজি হয়ে যায়। কারণ ও যদি জব না করে তাহলে ও নিজের পড়াশোনার খরচ কি করে চালাবে। পরের দিন থেকে ও ইউসিকে টিউশনি পড়ানোর জন্য চলে আসে। কিন্তু ইউসিকে দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়। কারণ ইউসি তো এখানে শুধু একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরেছিল। যাই হোক, ইয়াও এরপর ইউসিকে পড়ানো শুরু করে। তবে ইউসি তো পড়ায় একদমই মনোযোগী ছিল না। ও পড়ানো বাদ দিয়ে ইয়াওকে দিয়ে নিজের সকল কাজ করিয়ে নিতে থাকে। ওকে দিয়ে নিজের সমস্ত কাজ করিয়ে নেওয়ার পর ইউসি তো ওকে সাথে করে নিয়ে নিজের অডিশন দেওয়ার জন্য চলে যায়। যেখানে প্রথমে তো ওকে একটি কিসিং সিন করতে হতো। মেয়েটি ওকে কিস করে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু ইউসি তো অনেক বেশি ঘৃণা লাগছিল। তাই ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি নিজের দাঁত ব্রাশ করে নেয়। এরপর শুরু হয় সেকেন্ড রাউন্ডের অডিশন, যেখানে ইউসিকে একটি ফাইটিং সিন করতে হতো। ও সুন্দরভাবে এটা কমপ্লিট করে। এরপর থার্ড রাউন্ডের অডিশনের পালা আসে। তবে অডিশন করার সময় ওর দড়িটি ভুলবশত ছিঁড়ে যায়, যার কারণে ও তো নিচে পড়ে যায় আর অনেক বেশি আহতও হয়ে পড়ে। এটা ওকে হসপিটালে ভর্তি করা হয়। ম্যানেজার ওর জন্য একটি কেয়ারটেকার রাখতে চায়। তবে ইউসি বলে ইয়াও তো আছে, ওই ওর খেয়াল রেখে নেবে। এতে ম্যানেজার তখন ইয়াওকে বলে যাতে ও ইউসির খুব ভালো করে খেয়াল রাখে। ইয়াও এর আর কিছু করার ছিল না, তাই ও সারাদিন ইউসির অনেক ভালো করে খেয়াল রাখে। রাতের বেলা ইয়াও সেখানেই ঘুমিয়ে পড়ে। ইউসি তো ওর দিকে তাকিয়ে থাকে, যেখানে ইয়াও তো ঘুমের ভিতরের হাত ধরেছিল। ইয়াও এর দিকে তাকিয়ে থাকতে থাকতে ইউসির রাতটা পার হয়ে যায়। পরের দিন ইউসি যখন একটু সুস্থ হয় তখন ও বাইরে ঘুরতে আসে। তখনই ওর কাছে একটি মেয়ে আসে, যে ওকে আঙ্কেল বলে ডাকে। মেয়েটি ওকে একটি পোস্টার দেয় আর বলে কালকে আমাদের আইডলের ফ্যান মিটিং আছে, আপনি অবশ্যই আসবেন। ইউসি মেয়েটির মুখ থেকে আঙ্কেল ডাক শুনে অনেক বেশি রেগে যায় আর নিজের মাস্কটি খুলতে চায়। তবে সময় মতো ইয়াও ওকে আটকে নেয় আর বলে রাগের মাথায় সব কি করছো, সবাই যদি এখন তোমাকে চিনে ফেলে তাহলে বড় মুশকিল হয়ে যাবে। এতে ইউসি নিজের রাগের উপরে কন্ট্রোল করে। কিন্তু পরে যখন ওই পোস্টারটি দেখতে পায় সেটা তো আসলে সং এর পোস্টার ছিল। এটা দেখে ও অনেক বেশি রেগে যায় আর ওই পোস্টারটি লাথি মেরে ফেলে দেয়। তবে লাথি মারতে গিয়ে ও নিজের জুতোটাও ফেলে দেয়, যার কারণে এবার ওকে জুতো কিনতে মার্কেটে আসতে হয়। তবে ইয়াও যখন মার্কেট থেকে বের হয় তখন ও নিজের বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখতে পায়। এতে ও অনেক বেশি হার্ট হয় আর জানতে পারে ওর বয়ফ্রেন্ড তো ওর উপরে চিট করছিল। তখনই সেখানে ইউসি চলে আসে। ইউসি তো ব্যাপারটা বুঝতে পারে আর ইয়াও এর বয়ফ্রেন্ডের সামনে বলতে থাকে ও আর ইয়াও একে অপরকে অনেক বেশি পছন্দ করে। আর তাছাড়া তোমার মতো ছেলে তো ইয়াওয়ের নখের যোগ্যও না। যেটা শুনে ইয়াওয়ের বয়ফ্রেন্ড ইউজিনের তো অনেক বেশি রাগ হতে থাকে। এরপর ও ইয়াওকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ইয়াওয়ের মন অনেক বেশি খারাপ ছিল। ও নিজের বাড়িতে চলে যায়। তখনই ওর কাছে ইমার্জেন্সি কল আসে যে ওদের বাড়িতে নাকি আগুন লেগে গিয়েছে। এদিকে ইউসির তো অনেক বেশি চিন্তা হচ্ছিল যে বাড়িতে একা একা ইয়াও কি করছে, ও আবার সুইসাইড তো করে নিচ্ছে না। তাই ও তখন সোজা ইয়াওয়ের বাড়িতে চলে যায় আর দেখতে পায় ইয়াওয়ের বাড়িতে আগুন লেগে গিয়েছে আর ওর বাড়িটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। এখন ইয়াওয়ের কাছে তো থাকার মতো কোনো জায়গা ছিল না। তখন সেখানে ইউসি চলে আসে আর ওকে অফার করে ওর সাথে থাকার জন্য। এতে ইয়াও রাজি হয়ে যায়, কারণ আপাতত ওর কাছে থাকার মতো কোনো জায়গা নেই। এরপর ইউসি ইয়াওকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন রাতে ইয়াও তো পুরো বৃষ্টিতে ভেজে বাড়িতে ফেরে, যেটা দেখে ইউসি তখন মেঝেতে অনেকগুলো টাওয়াল বিছাতে থাকে যাতে ওর ঘরটি নোংরা না হয়। কিন্তু পিছলা হওয়ার কারণে ইয়াও তো হোঁচট খেয়ে ওর উপরেই পড়ে যায়। দুজন তখন দুজনের দিকে তাকিয়ে থাকে। ইউসির তো হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছিল। ও যখন গোসল করতে যায় তখন ও ওই কথা ভেবে অনেক বেশি কনফিউশনে পড়ে যায় যে ও আবার সত্যি সত্যি ইয়াওকে ভালোবেসে ফেললো না তো। একদিন ইউসি ইয়াওকে বলে তোমার নিজের সেফটির জন্য ড্রাইভিংটা শিখে নেওয়া উচিত। এতে ইয়াও রাজি হয়ে যায় আর ড্রাইভিং শিখতে চলে যায়। তবে ও প্রথমবারেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলে আর এই অ্যাক্সিডেন্টের কারণে ওকে যারা ড্রাইভিং শেখাতে এসেছিল তাদের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। এতে ইউসি ওকে নিজে থেকে ড্রাইভিং শেখায়। পরের সিনে আমরা ইউসিকে শুটিং স্পটে দেখতে পাই। তখনই সেখানে সং চলে আসে। এখানে ইউসি আর সং এর মধ্যে ঝগড়া বেঁধে যায়। দেখানো হয় যে একটি ক্যামেরাম্যান লুকিয়ে লুকিয়ে ওদের ছবি তুলছিল। এটা আসলে সং এরই প্ল্যান ছিল যে ও এভাবে ইউসি ইমেজ নষ্ট করবে। ঝগড়া করতে গিয়ে ইউসি অনেকটা আঘাত পেয়েছিল। এতে তখন ইয়াও ওর আঘাতের জায়গায় মলম লাগিয়ে দেয়। ইউসি তো এক নজরে ইয়াওয়ের দিকে তাকিয়েছিল, কিন্তু পরের সিনে দেখানো হয় ইউসি আর সং এর ওই ঝগড়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল, যার কারণে ইউসির ইমেজ তো অনেক বেশি নিচে নেমে গিয়েছিল আর ওকে সমস্ত রোল থেকে বাদ দেওয়া হয়েছিল। ইউসি তো অনেক বেশি ভেঙে পড়েছিল আর তখনও নিজের অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে পারে সেদিন শুটিং স্পটে ও যে আঘাত পেয়েছিল সেটা আসলে সং এরই প্ল্যান ছিল। এরপর ইউসি ইয়াওয়ের সঙ্গে একটি বারে চলে যায় একটু হ্যাং আউট করার জন্য।
তবে এখানে ইয়াও অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। আর অনেক বেশি ড্রাঙ্ক হয়ে ও তো ইউসির গায়ে বমি করে দেয়। ইউসি ওকে কোনো মতে বাড়িতে নিয়ে আসে আর নিজের জামাকাপড় পরিষ্কার করে নেয়। ইউসি এখানে আস্তে আস্তে গিয়ে সোজা ইয়াওকে কিস করে দেয়। পরের দিন যখন ইয়াওয়ের ঘুম ভাঙে তখন দেখতে পায় ওর জামাকাপড় তো চেঞ্জ করা। এতে ও অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে কে ওর জামাকাপড় চেঞ্জ করেছে। কিন্তু তখনই ও নিজের পাশে নিজের বান্ধবী মিনকে দেখতে পায় আর বুঝতে পারে ওই ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছে। এদিকে আমরা ইউশিকে ওর বন্ধু ঝ্যাংয়ের কাছে দেখতে পাই। ও এখানে বলতে থাকে ও সত্যি মনে হয় ইয়াওকে ভালোবেসে ফেলেছে, না হলে ইয়াওয়ের মতো এত বেশি কেয়ার ও কোনোদিনই কোনো মেয়ের করেনি। এরপর ও ওর বন্ধুদের সঙ্গে একটি ডিনার পার্টিতে চলে যায়। তবে সেখানে মাশরুম খাওয়ার কারণে ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, কারণ মাশরুমে ওর অ্যালার্জি ছিল। তখনই ওর কাছে একটি ফোন আসে যে এখনই ওকে একটি ইন্টারভিউর জন্য যেতে হবে, যেখানে সংও আসতে চলেছে। ইউসির কাছে এটা একটা অনেক বড় সুযোগ ছিল ওই ঝগড়ার বিষয়ে সবার কাছে সবটা ক্লিয়ার করা। তবে ও তো তখন অসুস্থ ছিল, যার কারণে ও তখন ইয়াওকে সেখানে যেতে বলে আর সবটা সামলাতে বলে। এতে ইয়াও ওখানে চলে যায়। তবে সং তো সবার সামনে ইয়াওকে অনেকটা অপমান করতে থাকে, যার কারণে ইয়াও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তখনই সেখানে ইউসি চলে আসে। ইউসি সবার সামনে সবকিছু ক্লিয়ার করে যে ওই দিন ঝগড়া ওদের মধ্যে কেন হয়েছিল। সবকিছু মিটমাট হওয়ার পরে ইউসি সেখান থেকে চলে যায়। তবে গাড়িতে করে যাওয়ার সময়ও জানতে পারে কেউ নাকি সামনে থাকা বিল্ডিং থেকে আত্মহত্যা করে নিয়েছে। এতে তো ও অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ ইয়াও অনেকটা কষ্ট পেয়েছিল। ওর ইয়াওয়ের জন্য অনেকটা চিন্তা হতে থাকে যে ইয়াও আবার ভুল কিছু করে বসলো না তো। ইউসি ইয়াওকে সব জায়গায় খুঁজতে থাকে। অবশেষে অনেক খোঁজার পর ও ইয়াওকে খুঁজে পায় আর ওকে সরাসরি গিয়ে জড়িয়ে ধরে। ইউসি ইয়াওকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু কাজ করার সময় ওর হাতে একটি ক্যাকটাস ফুটে যায়, যার কারণে ওর আঙ্গুল দিয়ে রক্ত বের হতে থাকে। রক্ত দেখে ইয়াও তো অনেক বেশি ঘাবড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ইয়াও সামনে দাঁড়িয়ে আছে আর ওর মা মেঝেতে পড়ে আছে। ওর মার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে ইয়াও তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল আর অজ্ঞান হয়ে গিয়েছিল। এতে তখন ইউসি ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় আর ডাক্তারকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। ডাক্তার বলে পাস্টে ওর সঙ্গে কিছু খারাপ হয়েছিল, এখন ওর কাছ থেকে সেটা জানতে হবে যে ওর সাথে কি হয়েছিল। তখন ইউসির কাছে ওর অ্যাসিস্ট্যান্টের কল চলে আসে আর বলে যে ইয়াওকে ওরা চাকরি থেকে বের করে দিচ্ছে। যেটাতে ইউসি তাড়াতাড়ি অফিসে চলে আসে আর বলতে থাকে আমাকে জিজ্ঞাসা না করে ইয়াওকে বের করার সাহস হয় কি করে। বলে এতে তখন ইউসির ম্যানেজার ওকে বলে যদি ইয়াওয়ের চাকরি বাঁচাতে চাও তাহলে এই কন্ট্রাক্টে সাইন করে দাও। এতে ইউসি ওই কন্ট্রাক্টটি না পড়ে তাড়াতাড়ি ওখানে সাইন করে দেয়। কিন্তু পরে তো ইউসি জানতে পারে ওই কন্ট্রাক্টে আসলে লেখা ছিল 10 দিন ওকে একটি কোচিং করতে হবে, যেখানে ওদেরকে হিস্টোরির বিষয়ে সমস্ত কিছু পড়ানো হবে। আসলে ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট জানতো পড়ার কথা বললে ইউসি কিছুতেই রাজি হবে না, তাই এভাবে চক্রান্ত করে ওকে রাজি করিয়ে নিয়েছে। যাই হোক ওই ক্লাস অ্যাটেন্ড করে, তবে সেখানে সংও ভর্তি হয়েছিল। এরপর আমরা ইয়াওকে নিজের বাবার সাথে দেখা করতে যেতে দেখি। ওর বাবা অনেকটা বড় লোক ছিল, কিন্তু তারপরও ইয়াও নিজের খরচ নিজে চালাতেই বেশি পছন্দ করত। পরের সিনে দেখানো হয় যে আজকে ইউসির বার্থডে ছিল। ও তো ছাদের উপরে চলে যায়, তবে তখনই পিছন থেকে সং এসে ছাদের দরজাটি আটকে দেয়, যাতে ইউসি সেখান থেকে বের হতে না পারে। আর আজ ওর বার্থডের দিনটি খারাপ হয়ে যায়। এদিকে সবাই মিলে তো ইউসিকে খুঁজছিল, তবে কেউ ইউসিকে খুঁজে পাচ্ছিল না। এতে তখন ওর ম্যানেজার ইয়াওকে অনেক কথা শোনাতে থাকে আর বলতে থাকে তোমাকে তো বলেছিলাম যে ইউসির ঠিক মতো খেয়াল রাখতে, যাও এখন ওকে খুঁজে নিয়ে আসো। এতে ইয়াও তখন ইউসিকে খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়, যেখানে ইউসি নিজের ফোনে সিগন্যাল নিয়ে আসার জন্য একদম ছাদের রেলিংয়ের কাছে চলে গিয়েছিল। যেটা দেখে ইয়াও এবার ভাবতে থাকে ইউসি হয়তো আত্মহত্যা করার চেষ্টা করেছে। এটা দেখে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি গিয়ে ইউসিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে ও যেন আত্মহত্যা না করে। এরপর ও ইউসিকে ওর বার্থডে গিফট দেয়, যেটা ইউসির পছন্দের একটি শু ছিল। ইউসি তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় ইউসির কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে আর অ্যাসিস্ট্যান্ট ওকে এখানে জানায় মুভির জন্য ওকে হিরো হিসেবে সিলেক্ট করা হয়েছে। ওর হিরোইনের নাম হচ্ছে ডিউক। তবে তো ইউসির এটা দেখে মন খারাপ হয়ে যায় যে ডিউকের ওর থেকে বেশি ফ্যান ফলোয়ার আছে। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে যে ডিরেক্টর একটি পার্টি রেখেছে সন্ধ্যাবেলা, যেখানে ওকে আসতে হবে। এতে ইউসি তো ওর সাথে ইয়াওকেও নিয়ে যেতে চাচ্ছিল। ও ইয়াওকে সুন্দর একটি জামা দেয় পরার জন্য। ইয়াওকে ওই জামাটায় অনেক বেশি সুন্দর লাগছিল। ইউসি তো ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না।
এরপর ওরা দুজন পার্টিতে চলে যায়। তবে এখানে ওরা জানতে পারে ইয়াওয়ের যে এক্স বয়ফ্রেন্ড ছিল, তার যে গার্লফ্রেন্ডটি ছিল ওই মেয়েটি আসলে সেই ডিরেক্টরের মেয়ে, যার আন্ডারে ইউসি কাজ করতে চলেছে। ইয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড আর ওর গার্লফ্রেন্ড ইয়াওকে একা পেয়ে অনেক বেশি কথা শোনাতে থাকে আর ওকে অনেক বেশি অপমানও করতে থাকে। তবে তখনই সেখানে ইউসি চলে আসে আর সবার সামনে ইয়াওয়ের হাত ধরে, যেটা দেখে ওরা দুজন তো অনেক বেশি অবাক হয়ে যায় যে এত বড় একজন সুপারস্টার ইয়াওয়ের মতো একটি মেয়ের হাত ধরেছে। আসলে ওইদিন তো ইউসির মুখে মাস্ক পরা ছিল, যার কারণে ওরা ওকে চিনতে পারেনি। ইউজিনের গার্লফ্রেন্ড অর্থাৎ ওই মেয়েটির নাম ছিল সু। সু ওদেরকে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক। এতে ইউসি বলে তুমি কি অন্ধ, আমাদেরকে দেখে বুঝতে পারছো না যে আমাদের মধ্যে কি সম্পর্ক আছে। এটা বলে ও তখন সেখান থেকে ইয়াওকে নিয়ে চলে যায়, যেটাতে সু তো রাগে ফুঁসতে থাকে। এরপর পার্টি শুরু হয়ে যায়, যেখানে ইউসিকে তো কাজের জন্য কিছু লোকদের সাথে কথা বলতে যেতে হয়। এতে তখন ইয়াও একা হয়ে পড়ে। তখনই সেখানে ওর বয়ফ্রেন্ড ইউজিন চলে আসে। ইউজিনকে দেখে ইয়াও সেখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু ইউজিন ওর পথ আটকায় আর বলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইউসি তোমাকে ভালোবাসে, তাই দয়া করে ফিউচারে ওর খেয়াল রেখো আর ওকে কখনো হারিয়ে ফেলো না। দূর থেকে ওদের দুজনকে ইউসি দেখছিল। ইউসি তো অনেক বেশি জেলাস ফিল করছিল আর ওদেরকে দূর থেকে শুও দেখতে পায়। এতে সু তো আরো বেশি রেগে যায়। সু তখন সবার সামনে স্টেজে যায় আর অ্যানাউন্সমেন্ট করে ইয়াও নাকি সবার সামনে ওর বার্থডে উপলক্ষে ওকে কিছু বলতে চায়। মূলত ও এটা ইয়াওকে অপদস্থ করার জন্য করেছিল। প্রথম থেকে ইয়াও তো সবার সামনে কিছু বলার আগে অনেকটা নার্ভাস ফিল করতো। ও তো অনেক বেশি ট্রমাটাইজ হয়ে যায় আর ওর মাথা ঘুরতে শুরু করে। এর মধ্যে সু আবার সবার সামনে ওর অতীত নিয়ে ওকে অনেক কথা শোনাতে থাকে আর ওকে অপমানও করতে থাকে, যেটা দেখে এবার ইউসি আর নিজেকে সামলাতে পারে না। ইউসি তখন সবার সামনে স্টেজে আসে আর ইয়াওকে সামনে নেয়। ও সবার সামনে মাইক নিয়ে বলে আজ যদিও শুয়ের বার্থডে উপলক্ষে ইয়াও ওকে কিছু বলতে পারলো না, কিন্তু ওকে আমি কিছু বলতে চাই। এটা বলে ও তো সুকে অনেক অপমান করে কথা বলতে শুরু করে আর সেখান থেকে ইয়াওয়ের হাত ধরে বের হয়ে আসে। ওরা দুজন একটি বেঞ্চের উপর বসেছিল আর গল্প করছিল। ইউসি ইয়াওকে জিজ্ঞাসা করে হঠাৎ করে তুমি এরকম ট্রমাটাইজ হয়ে পড়ো কেন, এই কারণটা কি আমি জানতে পারি। এতে তখন ইয়াও বলতে শুরু করে। সিন পাস্টে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ইয়াও তো নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল আর ফোনে কথা বলার সময় ওর মা তাড়াহুড়ো করে রাস্তা পার হতে যায় আর সেখানেই দুর্ভাগ্যবশত তার দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়। অ্যাক্সিডেন্ট চলাকালীনও তো ইয়াও ওই ফোন কলেই ছিল, তাই ও বুঝতে পারে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর এই সব কিছুর জন্য ইয়াও তো অনেকটা ট্রমাটাইজ হয়ে পড়ে, যার কারণে ওর মধ্যে এরকম একটা ভয় সৃষ্টি হয়েছে যে ও কারোর সামনে তেমন একটা কথা বলতে পারে না। ও অনেকটা নার্ভাস ফিল করে আর রক্ত দেখলেই ওর মায়ের মৃতদেহটির কথা ওর মনে পড়ে, তাই ও আরো বেশি ট্রমাটাইজ হয়ে যায়। ইউসি ওকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে আমি সবসময় তোমার পাশে আছি, কোনোদিন তোমার কোনো রকম ক্ষতি হতে দেব না। এখানে ইউসি ওকে প্রপোজ করে আর বলে দেয় যে ওকে ভালোবাসে, কিন্তু পরক্ষণেও তাকিয়ে দেখতে পাই ইয়াও তো ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ ইয়াও এতক্ষণ ওর কথা শুনেইনি। পরের সিনে দেখানো হয় ইউসি যেহেতু ডিরেক্টরের মেয়েকে অপমান করে কথা বলেছে, তাই ওকে মুভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু এতে ইউসির কোনো যায় আসে না। তবে ইয়াওয়ের মনে হতে থাকে ওর কারণেই সব হয়েছে, তাই ও ইউসিকে সাহায্য করার জন্য নিজের বাবার কাছে চলে যায় আর বলতে থাকে ইউসিকে আবার ওই রোলটি ফেরত দেওয়ার জন্য। এতে তখন ইয়াওয়ের বাবা রাজি হয়ে যায় আর ইউসিকে ওই রোলটি আবারও ফেরত পাইয়ে দেয়। পরের সিনে দেখানো হয় ইয়াওয়ের বাবা ইউসিকে ডেকে পাঠায় আর ইউসিকে বলতে থাকে তুমি কি সত্যি আমার মেয়েকে ভালোবাসো, আর যদি ভালোবেসেই থাকো তাহলে সবসময় ওর সাথে থাকো, যদি তুমি ওকে না ভালোবাসো তাহলে ওকে এখনই ছেড়ে চলে যাও, কারণ আমার মেয়ে অনেক কিছু সহ্য করেছে আর আমি চাই না ওর উপর দিয়ে আর কোনো বড় ঝড় যাক। ইয়াওয়ের বাবা আরো বলে ইয়াওয়ের মায়ের অ্যাক্সিডেন্টের পর থেকে ইয়াও তো পুরো ইন্ট্রোভার্ট হয়ে গিয়েছিল, কারোর সাথে তেমন একটা কথা বলতো না আর সবার সামনে কথা বলতে গিয়ে অনেকটা নার্ভাস ফিল করতো, কিন্তু ইউসির সঙ্গেও অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। এমনকি ওর মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ওকে জানিয়েছে, যেটা ও আর অন্য কাউকেই জানায়নি। তাই ইয়াওয়ের বাবা ইউসির উপরে ভরসা করছে, ইউসি যেন তার এই ভরসা ভেঙে না দেয়। ইউসি তখন তাকে আশ্বস্ত করে সে কখনোই ইয়াওকে ছেড়ে যাবে না, সব সময় ইয়াওয়ের সাথে থাকবে। এরপর ইউসি সেখান থেকে বেরিয়ে আসে আর অন্যমনস্ক হয়ে হাঁটতে শুরু করে। তখনই ওর কাছে ইয়াও চলে আসে। ইয়াও ওকে মনে করিয়ে দেয় আজ কিন্তু ওর কোচিং ক্লাসের লাস্ট ডে, কালকে ওর অডিশন আছে, যেখানে সঙও আসতে চলেছে অডিশন দিতে।
আর ওকে অডিশনে পাশ করতেই হবে। ইউসি বলে, তুমি চিন্তা করো না, আমি সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। এদিকে সংকে দেখানো হয় যে তখন এটা নিয়ে প্ল্যান করছিল যে ইউসিকে কি করে অডিশন থেকে বের করা যায়, যেহেতু অডিশন কালই ছিল। আর আজকে ইউসির ইয়াওয়ের কাছে টিউশনের লাস্ট ডে, কারণ এরপর তো ওর হিস্টোরি শিখে আর কোনো লাভ নেই। এতে দুজনের মনই অনেক বেশি খারাপ হতে থাকে, কারণ ওরা দুজন এরপর থেকে আলাদা থাকবে। যাই হোক, ওরা আর মন খারাপ না করে নিজেদের সময়টা কাটানোর জন্য একটু বাইরে ঘোরাঘুরি করতে যায়। আর সেখানে অনেক বেশি মজা করে, দুজনে একসাথে অনেক বেশি এনজয় করে বাড়িতে ফেরে। পরের দিন অডিশনের সিন দেখানো হয়, যেখানে ইউসি অনেক সুন্দর করে অডিশন দেয় আর সঙ্গে হারিয়ে দেয়। ও অডিশনে সিলেক্ট হয়, যার কারণে সঙের তো মনে মনে অনেক বেশি হিংসা হতে থাকে। এদিকে ইয়াও ইউসিকে বলে ও আজই নিজের বাড়িতে ফেরত চলে যাবে, কারণ এখন তো ইউসির আর টিউশনির কোনো দরকার নেই। ইউসির এতে মন খারাপ হয়ে যায়। ও ইয়াওকে বলে, আর কিছুদিনের জন্য এখানে থেকে যাও। কিন্তু ইয়াও বলে সেটা আর হয় না, কারণ আমার যেটুকু দায়িত্ব ছিল আমি সেটুকু করে দিয়েছি। এটু বলে ইয়াও নিজের সমস্ত জামা কাপড় আর জিনিসপত্র গুছিয়ে নেয়। ইউসির তো কিছুতেই ভালো লাগছিল না যে ইয়াওকে ছেড়ে চলে যাবে। আর ইয়াওয়েরও ইচ্ছা হচ্ছিল না ইউসিকে ছেড়ে যেতে, কিন্তু ওর হাতে কোনো উপায় ছিল না। ও সেখান থেকে চলে যায়। ইয়াওকে সত্যি সত্যি এভাবে ওকে ছেড়ে চলে যেতে দেখে ইউসির তো অনেক বেশি রাগ হয়। ইয়াওকে ছাড়া ওর কিছুই ভালো লাগছিল না, যার কারণে ও ঘরে সবকিছু ভাঙচুর করতে থাকে। ইউসির মন অনেক বেশি খারাপ হয়ে যায়। ইয়াওকে ছাড়াও সময় কিছুতেই কাটছিল না। এমনকি ও তো টিভিতে নিজের অ্যাক্ট করা মুভিগুলো দেখে কখনো পাগলের মতো হাসতে থাকে, আবার কখনো পাগলের মতো কান্না করতে থাকে। মোট কথা, ইয়াওকে ছাড়া ওর কিছুই ভালো লাগছিল না। এদিকে ইয়াও যখন নিজের স্টুডেন্টকে টিউশনি করাতে আসে, তখন ওর স্টুডেন্টের বোকা বোকা প্রশ্নে ওর ইউসির কথাগুলো মনে পড়তে থাকে। ইউসির সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে করতে থাকে। ও তো ইউসিকে অনেক বেশি মিস করছিল। পরের দিন ইউসি লুকিয়ে লুকিয়ে ইয়াওয়ের কলেজে চলে যায় ইয়াওকে দেখার জন্য। তবে তখনই পিছন থেকে ইয়াও চলে আসে। ইয়াও ইউসির হাত ধরে তাড়াতাড়ি একটি রুমে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? এতে তখন ইউসি ইয়াওকে বলে, তুমি আবারও আমার সাথে ফেরত চলো। আমি তোমাকে নিজে অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। তবে ইয়াও এতে ওকে সরাসরি না বলে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। যদিও ইয়াও ইউসিকে অনেক বেশি মিস করছিল আর ইউসিকে ছাড়া থাকতে ওরও বেশি ভালো লাগছিল না, তারপরও ইউসিকে ফেরত পাঠিয়ে দেয়। তারপরও তো ইউসি হার মানে না, ও সোজা ইয়াওয়ের বাবার কাছে চলে যায় আর তাকে বলে ইয়াওকে বলতে যেন ইয়াও আবার ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। তবে ইয়াওয়ের বাবা এখানে বললে ইয়াও কখনোই তার কথা শুনবে না, কারণ ইয়াও সবসময় নিজের মর্জি অনুযায়ী চলে। কিন্তু আমি তোমাকে একটি আইডিয়া দিতে পারি। ইয়াওয়ের বাবা ওকে একটি দারুণ আইডিয়া দেয় আর বলে, তুমি এমন প্রিটেন্ড করতে থাকো যে ইয়াও এতদিন তোমাকে যা কিছু শিখিয়েছে তুমি সবকিছুই ভুলে গিয়েছো। তাহলে নিশ্চয়ই ইয়াও আবারও ফিরে আসবে তোমাকে সবকিছু শেখানোর জন্য। এরকম জবরদস্ত একটি আইডিয়া শুনে ইউসি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে এবার তো ইয়াওকেও ফিরিয়ে আনবে। বাসায় গিয়ে ও সোজা ইয়াওকে কল দেয় আর নাটক করে বলতে থাকে, ইয়াও আমি না সবকিছু ভুলে গিয়েছি, যা যা তুমি আমাকে শিখিয়েছিলে। এভাবে চলতে থাকলে শুটিং থেকে তো আমাকে বের করে দেবে, কারণ আমি হিস্টোরি সম্পর্কে কিছুই বলতে পারছি না। যেটা শুনে ইয়াও এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে, এভাবে তুমি সবকিছু কি করে ভুলে যেতে পারো? কত কষ্ট করে তোমাকে শিখিয়েছিলাম। যাই হোক, আমি কাল থেকে তোমাকে আবারও পড়াতে আসবো, তুমি রেডি থেকো। পরের দিন রাতের বেলা ইউসিকে ডিরেক্টর একটি পার্টিতে ইনভাইট করে। তবে ওই পার্টিতে গিয়ে ও তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর অনেকটা ড্রাঙ্ক হয়ে যায়। ড্রাঙ্ক অবস্থায় ও বারবার ইয়াওয়ের নাম নিচ্ছিল আর বলছিল এবার ইয়াও আসলে ও সত্যি সত্যি ইয়াওকে প্রপোজ করেই ছাড়বে আর ও দেখে নেবে ইয়াও কি করে ওকে রিজেক্ট করে। ইউসির মুখে এরকম কথা শুনে ও যে মুভিটি করতে যাচ্ছে তার হিরোইন সোজা ইয়াওকে কল করে আর ইয়াওকে এখানে আসতে বলে। কিছুক্ষণ পর সেখানে ইয়াও চলে আসে আর ওকে ওর সঙ্গে বাড়িতে যেতে বলে। তবে ইউসি এখানে কিছুতেই বাড়িতে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। ও ইয়াওকে প্রপোজ করে আর বলে, যতক্ষণ না তুমি হ্যাঁ বলবে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। এতে তখন বাধ্য হয়ে ইয়াওকে হ্যাঁ বলতে হয়, যেটাতে ইউসি তো এবার সোজা ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে আর সেখানেই কিস করে দেয়। ইয়াও তো পুরোই শকড হয়ে গিয়েছিল, কিন্তু তখনই মিন ওকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে, কারণ পার্টি থেকে সবাই এখনই এখানে বের হবে। এতে ইয়াও তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমরা ইউসিকে শুটিং স্পটে দেখতে পাই,
এখানে ওর সঙ্গে ইয়াও এসেছিল ওকে গাইড করার জন্য। তবে ডিরেক্টরদের কথা থেকে আমরা এটা জানতে পারি এখানে যে সেকেন্ড লিড হিরোইন ছিল সে নাকি অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে সে আসতে পারবে না। এতে তখন ইয়াওকে ওই রোলটি দিয়ে দেওয়া হয়। ইয়াওকে এখানে এমন একটি সিন করতে হয় যেখানে কিছু গুন্ডারা ওকে বিরক্ত করছিল। তখনই সেকেন্ড লিড হিরো এসে ওকে বাঁচিয়ে নেয়। এখানে ওদের দুজনকে একটু রোমান্টিক সিনও করতে হতো, কিন্তু এগুলো দেখে ইউসি তো অনেক বেশি জেলাস হতে থাকে। যাই হোক, এভাবেই ওরা কিছুদিন শুটিং এর জন্য ব্যস্ত থাকে। শুটিং এর মধ্যে ইউসিকে তো একটি কিসিং সিন করতে হয়, যেটা দেখে ইয়াওয়ের মনে মনে একটু একটু জেলাসি হতে থাকে। ইউসি যে এত সুন্দর করে কাজ করবে আর সং সেটা বসে বসে দেখবে, সেটা তো আর কিছুতেই হয় না। ও ইউসি শুটিং এ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে থাকে, তবে ইয়াও তো ইউসিকে ঠিকই সামলে নেয়, যেটাতে সং এবার ইয়াওয়ের উপরে রেগে যায়। ওর মনে হতে থাকে ওর সবচেয়ে বড় পথের কাঁটা হলো ইয়াও, তাই ওকেই আগে সরাতে হবে। এদিকে ইউসি তো ইয়াওয়ের জন্য অনেক সুন্দর করে একটি সারপ্রাইজের ব্যবস্থা করেছিল। ইয়াও এতে খুশি হয়, দুজন এখানে একসাথে অনেক সুন্দর মুহূর্তও কাটায়। পরের দিন ইউজিন আবারও ইয়াওয়ের সঙ্গে দেখা করতে আসে। ও এখানে ইয়াওয়ের কাছে ক্ষমা চায় আর ইয়াওকে আবার ওর গার্লফ্রেন্ড হয়ে যেতে বলে। ও বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাকে ধোকা দিয়ে, কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি। তবে তখনই সেখানে ইউসি চলে আসে। এটা দেখে ইয়াও তখন ওকে এড়িয়ে গিয়ে ইউসির কাছে যায়। এদিকে সংকে দেখানো হয় যে তো ষড়যন্ত্র করে ইউসি আর ইয়াওয়ের রিলেশনশিপের ব্যাপারে পুরো নিউজ মিডিয়াকে জানিয়ে দেয়। সবাই তখন সত্যিটা জেনে যায়। এমনকি ইয়াওয়ের কলেজে সকল মেয়েরা তো ওকে অনেক কথা শোনাতে থাকে যে ও নাকি ইউসিকে ফাঁসিয়েছে। সাথে ইউসির ক্যারিয়ারের উপরেও অনেক বেশি চাপ পড়ছিল, কারণ তোমরা তো জানোই একজন সুপারস্টার যখন কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপে যায় তখন তার উপর দিয়ে কি ঝড় টানা যায়, তার ফ্যানেরা তাকে কিভাবে ট্রল করে। তবে আমার মতে এটা একদমই করা উচিত না। সবারই পার্সোনাল লাইফ থাকে, তাদেরকেও তাদের মতো এনজয় করতে দেওয়া উচিত। যাই হোক, এইসব কিছুতে ইয়াওয়ের তো মনে হতে থাকে ইউসির এই অবস্থার জন্য ও নিজে দায়ী, তাই ও ঠিক করে ও ইউসিকে ছেড়ে চলে যাবে। ইয়াও নিজের বাবার সাথে দেখা করতে যায় আর ওর বাবাকে বলে আমি এখানে আর থাকতে চাই না, প্লিজ আমাকে গ্রামের বাড়িতে নিয়ে চলো। এতে ওর বাবা ইউসিকে কিছু না জানিয়ে ওকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। তবে ইয়াও সমস্ত জায়গায় ইউসিকেই দেখছিল, ও ইউসিকে অনেকটা মিস করছিল। এদিকে ইউসি তো ইয়াওকে খুঁজতে খুঁজতেই দিশেহারা হয়ে পড়ে, তবে ও কোথাও ইয়াওকে খুঁজে পায় না। পরের দিন ইউসির একটি প্রেস কনফারেন্স ছিল, যেখানে কোম্পানি থেকে ওকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ও যেন ওই কনফারেন্সে গিয়ে এটা বলে ওর আর ইয়াওয়ের মধ্যে কোনো রকম রিলেশনশিপ নেই, এতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ইউসি তো সেখানে গিয়ে সবার সামনে এটা অ্যানাউন্সমেন্ট করে ও আর ইয়াও একসাথে রিলেশনশিপে আছে আর ওরা দুজন সত্যি একে অপরকে ভালোবাসে, এটা কোনো গুজব নয় আর এটাই সত্যি, যেটা দেখে ইয়াও তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ইয়াও সোজা ইউসির বাড়িতে চলে আসে, তবে সেখানে তালা মারা ছিল। গার্ডের কাছে জিজ্ঞাসা করতে গার্ড বলে কোম্পানি থেকে ইউসিকে বের করে দেওয়া হয়েছে আর এই অ্যাপার্টমেন্টটি ওকে কোম্পানি থেকেই দেওয়া হয়েছিল, তাই এখন আর ও এখানে থাকতে পারবে না। যেটা শুনে এবার তো ইয়াওয়ের ইউসির জন্য অনেক বেশি চিন্তা হতে থাকে। ওর শরীর আবারও খারাপ হতে থাকে। ইয়াও সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন ইয়াওয়ের জ্ঞান ফেরে তখন ও নিজেকে নিজের গ্রামের বাড়িতে দেখতে পায়। সামনে সেখানে ইউসিও ছিল। ইউসিকে দেখে ইয়াও তো অনেক বেশি অবাক হয়ে যায় আর এখানে ওদের দুজনের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটমাট হয়ে যায়। রাতের বেলা ইয়াও খেয়াল করে ওর গলায় তো সেই লকেটটি নেই, যেটা ওর মায়ের শেষ স্মৃতি ছিল। এতে ও রাতের বেলায় ওটা খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও তো পা পিছলে পড়ে যায়, যার কারণে ইয়াও নিজের পায়ে অনেকটা আঘাত পায়। তখন সেখানে ইউসিও চলে আসে। ইউসি ওকে একটি জায়গায় বসিয়ে ওকে ওই লকেটটি খুঁজে দেয়, যেটা তো সেখানেই পড়েছিল। এরপর ইউসি সোজা ইয়াওয়ের সঙ্গে ওর রুমে চলে আসে আর ওই রাতটাও ওই ইয়াওয়ের সঙ্গেই থাকে, কারণ ইয়াও নিজের পায়ে ব্যথা পেয়েছে। পরের দিন ইউসিকে নিতে ওর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে এখনো সময় আছে, যদি তুমি কোম্পানির কাছে গিয়ে ক্ষমা চাও তাহলে তারা তোমাকে ক্ষমা করে দেবে। এতে ইউসিও রাজি হয়ে যায়। ইউসি ইয়াওকে বিদায় জানায় আর সেখান থেকে অ্যাসিস্ট্যান্টের সাথে চলে যায়। ইউসি সেখান থেকে চলে গেলে ইয়াওয়ের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ এখন ওকে ইউসিকে ছাড়াই থাকতে হবে। এরপর ইউসি কোম্পানিতে ফেরত আসে, তবে ওদেরকে জানানো হয় যে এখন ফিরে এসে কোনো লাভ নেই, কারণ ইউসি আর ম্যানেজারের পদ ওরা অন্য একজনকে দিয়ে দিয়েছে। এখন ওদের আর এখানে কোনো জায়গা নেই। আসলে এইসব কিছুর পিছনেও আমাদের সং বাবাজিরই হাত ছিল। ইয়াও যখন এসব কিছু জানতে পারে তখন ও ঠিক করে এখন সবকিছু ওকেই ঠিক করতে হবে। ও একটি প্রেস কনফারেন্সে যায়। মূলত এখানে সং এর ইন্টারভিউ নেওয়া হচ্ছিল,
সং ওকে দেখে একটু অবাক হয়ে যায়। ইয়াও সবার সামনে বলতে থাকে ইউসি কোনো রকম ভুল করেনি। আর সেখানে সবার সামনে বলতে থাকে যে সব কিছুতে ইউসি আর তার ম্যানেজারের কোনো দোষ নেই। যা দোষ করেছি সবকিছু আমি করেছি। আমি ইউসিকে ফাঁসিয়েছিলাম। সং এর তো মনে মনে অনেক বেশি রাগ হতে থাকে, কারণ ওর প্ল্যান ফেল হতে যাচ্ছে। সবাই তো ইয়াওয়ের কথা বিশ্বাস করে নিচ্ছে। সং ইয়াওয়ের সঙ্গে জোর করতে থাকে, ওর কাছ থেকে মাইক কেড়ে নিতে যায়। আর মাইক কেড়ে নিতে গিয়ে ও তো ওকে ফেলে দেয় নিচে। তখনই সেখানে ইউসি চলে আসে। ইউসি এতে রেগে গিয়ে সংকে একটি থাপ্পড় মারে, যেটাতে এবার সংও রেগে যায়। সং রেগে গিয়ে ইউসিকেই মারতে যায়, তবে সময় মতো ইয়াওকে বাঁচিয়ে নেয়। এরপর সংকে সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়। সবকিছু আবারও ঠিক হয়ে যায়। ইউসিকে আবারও কোম্পানিতে ফেরত নেওয়া হয়। ওরা দুজন আবারও আগের মতোই কাজ করছিল। এদিকে আমরা ইয়াওকে দেখতে পাই, যে তো একটা কলেজে এখন প্রফেসরের জব করে। তখন সেখানে ইউসি ওর সঙ্গে দেখা করতে আসে। ওরা দুজন দুজনকে দেখে একটি স্মাইল দেয়। আর এখানে এই সুন্দর ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন ড্রামা পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।